হেদায়েতের জন্য একটা দোয়া আল্লাহ শিখিয়েছেন। আল্লাহ বলছেন তোমরা দোয়া করো, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। কত মানুষ হজ করে এসে দাড়ি চেঁচে হাফ প্যান্ট পরে ঘোরে, কি বুঝলেন? মাদ্রাসা থেকে পড়ে এসে এমন চুল কাটে, শয়তান পর্যন্ত বিশ্বাস করতে পারছে না যে তুই ভাই আমার চাইতে বড় শয়তান। মাদ্রাসা পড়েছে 3 বছর 4 বছর 5 বছর মাদ্রাসা পড়েছে, কি বুঝলেন? তার মানে আগে লোকটা সঠিক পথে হেদায়েতের উপরে ছিল, এখন আর কি, এখন আর নাই। রমজান মাসে দেখবেন সব ফেরেশতা মাথায় টুপি আর দাড়ি চাঁচে না, একদম সব পাকা পাকা দাড়ি। রমজান মাস চলে গেল, ব্যাস আগের যে মানে স্ট্রাকচার সেটাই ফিরে আসলো। তার মানে কি, হেদায়েত ছিল, একটু পরে আর সঠিক পথে নাই। আল্লাহ বলছেন দোয়া করো, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ তাআলা, একবার যখন তুমি আমাকে সঠিক পথে এনেছো, হেদায়েতের রাস্তাটা দেখিয়েছো, একবার যখন আমাকে মসজিদে এনেছো, আরো যেন মসজিদ থেকে আমাকে দূরে রাখবে না। একবার যখন কোরআন আমি পড়তে শুরু করেছি, আর যেন কোরআন কখনো ভুলে যাই না। অনেক মেয়ে ছেলে জানেন, বিয়ের আগে শ্বশুর মেয়ে দেখতে গেছে, জিজ্ঞাসা করলো কোয়ালিফিকেশনটা কি, মেয়ের বাপ সঙ্গে সঙ্গে এইচএস সার্টিফিকেট বার করে দিল, গ্রাজুয়েশন কমপ্লিট সার্টিফিকেট বার করে দিল। দেওয়ার পরেই বলল আমার কলিজার টুকরা মেয়ে গ্রাজুয়েশন কমপ্লিটের সাথে সাথে আমার মেয়ে সুন্দর কোরআন জানে। বললো তাই নাকি? তো বললে পড়ো। শ্বশুর বলছে পড়ো। বললে কোন সূরা পড়বো? তো কমন সূরা কি? হ্যাঁ, ইয়াসিন। ইয়াসিনটা ধরতে বলেছে, এই ইয়াসিন একবার পড়াচ্ছে, ইয়াসিন আল কোরআন লাকি মিন্না কালামুন মুসাল্লাম, পড়েই চলেছে। শ্বশুর বলছে থাক, খুব হয়েছে। তখন মেয়ের বাপ বলছে আমার মেয়ে রমজান মাসে 7 খতম দেয়। এই মেয়েটা যখন চলে আসলো শ্বশুর বাড়ি, সংসারের চাপে, পরিবেশের চাপে, আর এই যে সিরিয়ালগুলো আছে না, কি বলছেন, আপনাদের এলাকায় নেই, আমাদের চাম্পাটি বারাইপুরে আছে, সিরিয়ালের চাপে, সমাজের প্রভাবে, শয়তানের ধোকায় কোরআন শরীফ কত উপরে চলে গেছে আল্লাহ জানে। একদম সবার সামনে এলসিডি চলে এসছে। বিয়ের 3 থেকে 4 বছর পরে পুরো কোরআন শরীফটাই ভুলে গেছে। হয় না? হয় না? কি বলছেন? তার মানে কি, আগে হেদায়েতের উপরে ছিল, এখন আর নাই। সেজন্য আল্লাহ বললেন দোয়া চাও, সবসময় দোয়াটা করবেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। আল্লাহু আকবার। মাওলাই কারীম রব্বানা, একবার যখন দিনের পথে এসেছি, আগে আমি মদের বোতল ছাড়া চলতাম না, এখন তাসবিহ ছাড়া চলি না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আচ্ছা, এই গাড়িটা আপনারা এর আগে কোনোদিন মনে হয় দেখেননি নাকি? এই মুখ্যমন্ত্রী গাড়ি এটা? আপনারা যেভাবে তাকিয়ে আছেন গাড়ির দিকে, এতগুলো গাড়ি দেখতে পাচ্ছেন না? আমি তো কোরআনের কথা বলছি আপনাদের সামনে। কি দোয়া করছি, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা। গোদা বাংলা হলো আল্লাহ হেদায়েত করার পরে আর যেন আমাকে সরিয়ে দিও না, হেদায়েতের পরে যেন আমি ছিটকে না যাই তোমার রাস্তা থেকে। আমিন বলেন। আল্লাহ, আমি আগে মদ ছাড়া চলতাম না, সিগারেট বিড়ি ছাড়া চলতাম না। যেদিন ইমামের কাছে বসেছি, কোরআন শিখেছি, দ্বীন ইসলাম শিখেছি, সেদিন থেকে আমি হারাম ছেড়ে দিয়েছি। রব্বানা, এই মুখে আর যেন কখনো আমার কোনোদিন মদ না ওঠে। আমিন বলেন। আল্লাহকে প্রতিদিন দাড়ি সেভ করে কামাই করে বাড়ি ফিরতাম। যেদিন থেকে শুনলাম তোমার নবী তোমার রাসূল দাড়ি রেখেছিল, সমস্ত পয়গম্বরদের সুন্নাত এটা, এই দাড়ি হলো পুরুষের জন্য সৌন্দর্য, এটা হচ্ছে কিয়ামতের দিন সাক্ষী দলিল। সেদিন থেকে নবী সুন্নাত ধারণ করেছি। রব্বানা, শয়তানের ধোকায় পড়ে আজ যেন কখনো চাচতে হয় না। এটা হেদায়েতের দোয়া। সকলে বলুন না আমিন, বলুন না আমিন।
আল্লাহ আগে হাফ প্যান্ট ছাড়া রাস্তায় আমি চলতাম না, পড়তাম না। আমি দিনের রাস্তায় বার হয়ে ওলামাদের মজলিসে গিয়ে দাওয়াত ও তাবলীগের সাথীদের সঙ্গে গিয়ে আমি এখন পোশাক পরি। কোন পোশাক? হাঁটুর নিচে পোশাক। হাঁটুর নিচে পোশাক হলো মুসলমানদের পোশাক, কারণ মরণের পরে মাইয়েতের পোশাক থাকে হাঁটুর নিচে। আপনাদের এলাকায় লোক মারা গেলে, যারা গরিব মানুষ মারা যায়, তাদের ওই কাফন হাঁটুর নিচে থাকে না কোমরের নিচে? বলেন না, হাঁটুর নিচে। এটা মুসলমানদের পোশাক, মৃত্যুর পরের পোশাক। সকলে পোশাক পরবো সুন্নতি ইনশাআল্লাহ। আল্লাহ, আমি আপনার রাস্তায় বার হয়ে দিন শিখে এসে, ইসলাম শিখে এসে আমার পোশাকটা বদলে গেছে। যে শরীরে আগে শয়তানের পোশাক উঠতো, আগে ইবলিসের পোশাক উঠতো, নমরুদ, ফেরাউন, নাফরমান, ইহুদি, খ্রিস্টানদের পোশাক পরতো, যে পোশাক পরলে আমি বসে পেশাব করতে পারতাম না, যে পোশাক পরে আগে মসজিদে ঢুকতে পারতাম না, আল্লাহ তোমার দিনের রাস্তায় বার হয়ে কোরআনের সংস্পর্শে এসে, ওলামাদের সংস্পর্শে এসে এমন পোশাক পরেছি, আমি রাস্তা থেকে চলে গেলে এখন আমাকে মুসলমান বলে মনে হয়। আল্লাহ, এই পোশাক যেন তুমি আমার কেড়ে নিও, আমিন। বলেন আমিন। হেদায়েতের দোয়া। আল্লাহ, আগে টুপি পরতে লজ্জা লাগতো। কি বলছেন? জামাতে যাওয়ার আগে বা আলেম ওলামাদের কাছে কোরআন শেখার আগে কবে টুপি পরেছে মনে নাই। ওই জুমার দিন মসজিদ থেকে বার হলো, টুপি খুলে পকেটে। টুপির জায়গা কোথায়? মাথায় না পকেটে? কথা বলে না। কিছু লোকের মাথায় আর কিছু লোকের পকেটে। যেদিন আল্লাহ রাস্তায় বার হলাম, দিন শিখলাম, ইসলাম শিখলাম, আমাকে জানতে হলো, বলা হলো আল্লাহর নবী মাথার উপর একটা টুপি পরতেন, এটা নবীর একটা সুন্নাত। সেদিন থেকে টুপি কখনো খুলিনি রব্বানা, মৃত্যুর আগ পর্যন্ত যেন মাথার থেকে টুপি খুলতে না হয়। বলুন আমিন। এই যে হেদায়েতের উপরে টিকে থাকা, এটার জন্য দোয়া। আর প্রত্যেক নামাজে হেদায়েতের উপরে টিকে থাকার জন্য একটা দোয়া আছে। আমরা বলি নামাজে, সূরা ফাতিহার অপর নাম কি জানেন? দোয়া। সূরা ফাতিহার অপর নাম কি? দোয়া। যারা নামাজ পড়ে না, বা তাদের বাড়ি দোয়ার মজলিস হয়, আমরা হুজুরে গিয়ে 1,500 টাকার মিলাদ পড়ে আসি। বালালুলা বিকামালিহি কাসাবাদ দুজা বিজামালি, আল্লাহ 14 পুরুষকে জান্নাতে পাঠিয়ে দাও। আল্লাহ বলছে, হুজুর আগে আয়, তোর গ্যারেজে ধুনবো। এই বেনামাজির জন্য দোয়া কিসের বে? বেনামাজির জন্য কোনো দোয়া নাই, নাফরমানের জন্য কোনো দোয়া নাই। বুঝতে পেরেছেন? যে নামাজি নাই, ইমানের উপরে নাই, ইসলামের উপরে নাই, তার জন্য কিয়ামত পর্যন্ত দোয়া করলে কবুল হবে না। নামাজি, ইমানওয়ালা, সত্য পথে হেদায়েতের উপরে আছে, মারা গেছে, তার জন্য কাঁদুন, ক্ষমা পাবে। সূরা ফাতিহায় কি হেদায়েতের জন্য দোয়া চাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বলেন না, বলেন না, বলেন এটা আমরা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মানে কি? আল্লাহ সঠিক সরল, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম সঠিক রাস্তার উপরে তুমি আমাকে পরিচালিত করো। বলুন সুবহানাল্লাহ। কোন রাস্তা? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। এটা আপনাদের মুখস্থ নাই বাবা? আছে ইনশাআল্লাহ, তো পড়েন। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সেই রাস্তায় পরিচালিত করুন, যে রাস্তায় নিয়ামত প্রাপ্ত যারা, হেদায়েত প্রাপ্ত যারা, তারা এই যে রাস্তায় চলে গেছে, হেদায়েত প্রাপ্ত, নিয়ামত প্রাপ্তদের রাস্তায় পরিচালিত করুন। বলুন আমিন। কারা হেদায়েত প্রাপ্ত, কারা নিয়ামত প্রাপ্ত, সে পথ কোনটা? পীর সাহেব, ওলি সাহেব, মুফতি সাহেব, কারি সাহেব, হাফেজ সাহেব, ইমাম সাহেব, ফকির সাহেব, কারা হেদায়েত প্রাপ্ত? কোরআন বলছে হেদায়েত পেয়েছে তারা, মাই ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। 5 পারা 8 পৃষ্ঠা, 1 নম্বর লাইন, 70 নম্বর আয়াত। সূরার নাম নিসা। আল্লাহ পাক শোনাচ্ছে, মাই ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম।
এখানে কি বলেছি সূরা ফাতিহায় যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সঠিক রাস্তায় আমাকে পরিচালিত করো। তো সঠিক রাস্তা কোন সঠিক রাস্তা? সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, সেই রাস্তায় পরিচালিত করো যে রাস্তা নিয়ামত প্রাপ্ত যারা। বলুন সুবহানাল্লাহ। এখন কারা নিয়ামত প্রাপ্ত এটা সূরা ফাতিহায় আল্লাহ বলেনি, এটা বলছে সূরা নিসার ৭০ নম্বর আয়াতে গিয়ে। কারা বলছে? মিনান নাবিয়্যিন সিদ্দিকিন শুহাদা সালিহিন। কয়টা শ্রেণী বললাম? বলেন কটা শ্রেণী? আল্লাহ বলছে, কি বলছে? মাই ইউতিইল্লাহা ওয়ার রাসূল, যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে। আনুগত্য কার? আল্লাহ এবং রাসূলের, বিনা শর্তে বিনা প্রশ্নে, কোনো প্রশ্নই করা যাবে না। মাই ইউতিইল্লাহা ওয়ার রাসূল, যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে, ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহ, ওই ব্যক্তিরা আল্লাহর নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের মধ্যে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামত প্রাপ্ত, হেদায়েত প্রাপ্ত, সঠিক নাজাত প্রাপ্ত তারা কারা? এইবার আল্লাহ বলছে মিনান নাবিয়্যিন, সমস্ত নবীরা, আদম থেকে ঈসা, ঈসা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত নবীদের সঙ্গেই তারাই থাকবে যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এক নম্বর, আমরা যদি আজ থেকে সমস্ত মতপথকে ত্যাগ করে আল্লাহ এবং রাসূলের পথে থাকি, কিয়ামতের দিন জান্নাতে সেই ঘরে, বিশাল বড় ঘর, সেই ঘরে প্রথম সাথী হব আল্লাহর সমস্ত পয়গম্বরদের। বলুন না সুবহানাল্লাহ। দ্বিতীয় কারা? ওয়াস সিদ্দিকিন, সিদ্দিক কারা? কথা বলে না, সত্যবাদী। এখন সিদ্দিক কারা জানেন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। এটা সূরা হুজরাত 26 পারা 16 নম্বর আয়াত। কি বলছে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয়ই যারা আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান এনেছে। আমরা কার উপর ঈমান এনেছি? আল্লাহর রাসূলের উপর ঈমান এনেছি। ঈমান আনার পরে সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান আনার ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করে না। ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে কুরবানি করেছে যারা, মুজাহাদা করেছে যারা, আল্লাহ পাক শোনাচ্ছে উলাইকা হুমুস সাদিকুন, ওরাই হলো সত্যবাদী। ও বাবা, ঈমান এনে ঘরে বসে থাকলে সত্যবাদী হওয়া যাবে? বলেন না। ঈমান এনে ঘরে বসে আছি, আল্লাহ রাস্তায় বার হলাম না, আল্লাহ রাস্তায় মাল দিলাম না, জান দিলাম না, লা ইলাহা ইল্লাল্লাহ চোখ বুজিয়ে মসজিদের করে ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ মানে কি জানেন? ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া। আচ্ছা, এটা কোনো জিকির হতে পারে? এই যে খুব ভালো করে শুনে রাখুন, খুব ভালো করে শুনুন। জিকিরের শব্দ হচ্ছে 4টি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এ ছাড়া আর কোন সুন্নাহ সম্মত জিকির নবী এবং সাহাবারা শিখিয়ে যায়নি। অনেক পীর সাহেব জিকির করতে বলেন, অবশ্যই পীর জিকির করতে বললে জিকির করব, তবে দেখতে হবে পীরের জিকিরটা আল্লাহর নবীর সাহাবাদের তরিকায়, সুন্নাত তরিকায়, খোলাফায়ে রাশেদিন, নাজাত প্রাপ্ত, মুক্তি প্রাপ্ত, হেদায়েত প্রাপ্তদের তরিকায় হচ্ছে কিনা। যখন পীর সাহেবের জিকিরটা নবীর তরিকায় হচ্ছে না, সাহাবাদের তরিকায় হচ্ছে না, ওই জিকিরটা আমি আর জবানে আনবো? যদি বলি না এত বড় পীর সাহেব, এত বেশি মুরিদ, হ্যাঁ লক্ষ লক্ষ মুরিদ, হক্কানি পীর সাহেব, হক্কানি দরবার না। হক তো তারাই যারা আল্লাহ এবং রাসূলের পথে আছে, তারা হক। বলুন সুবহানাল্লাহ। অনেক মানুষ পীর সাহেব বলে জিকির করবে, কেন? বললে দিল সাফ হবে। দিল সাফ হলে কি হবে? বললে ঘরে বসে বসে একদম আরশ দেখা পাবে। চিন্তা করতে পারছেন? তা জিকির করো। কি জিকির? ইল্লাল্লাহ। আমাদের গ্রামে মাঝে মাঝে, নাম আর বলছি না, গ্রামের নামটা এই পর্যন্ত থাক, যেহেতু মিডিয়ায় সব কথাগুলো যাচ্ছে, মাঝে মাঝে দেখি মাসে মাসে জিকির হয়। তো একজন বলছে, হুজুর
এটা কি হচ্ছে? বললাম কেন? বললে এই যে লাউড স্পিকার ব্যবহার করে হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই শুনছে, আর আল্লাহর নাম কি জিকির করার এরকম সিস্টেম আছে? হেল, 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 হেল। এটা কোনোদিন ধর্ম হতে পারে? তো ব্যাঁ ডাক চলছে। কি বুঝলেন? আল্লাহ জিকির করতে বলেছে, উদউ রাব্বাকুম তাদুররুআও ওয়া খুফিয়া। তোমরা আল্লাহকে ডাকো ভয়ে ভীত হয়ে এবং আস্তে আস্তে সন্ত্রপণে, বলুন সুবহানাল্লাহ। একজন সাহাবী এইরকম চিৎকার করে মসজিদের স্পিকার ব্যবহার করে চিৎকার করে জিকির করেন নাই। আর যদি বা জিকির করে থাকেন, জিকির মানে হচ্ছে আল্লাহর স্মরণ। নামাজ হলো একটা জিকির। নামাজ কি? জোরে বলেন। নামাজ যে জিকির, তার দলিল কি? কোরআন। কোথায় আছে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। 21 পারা প্রথম পৃষ্ঠা 2 নম্বর লাইনের 41 নম্বর আয়াত, সূরার নাম 42 নম্বর আয়াত, সূরার নাম আনকাবুত। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ বলছেন, নবী আমি যে কিতাব পাঠিয়েছি, ওহী দ্বারা তোমার উপরে যে কিতাব দিয়েছি, সেটা তুমি পড়তে শুরু করো। আর সাথে সাথে ওয়াকিমিস সালাত, কোরআন পড়ার সাথে সাথে নবী তুমি নামাজ পড়ো। কারণ ইন্নাস সালাতা, নিশ্চয়ই নামাজ, ইন্নাস সালাতা তানহা, বাধা দেয় মানুষকে দূরে সরিয়ে রাখে, আনিল ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীল পাপাচার খারাপ কাজ থেকে নামাজ মানুষকে বাধা দেয়। এটা বলার পরে আল্লাহ বলছে ওয়ালা যিকরুল্লাহি আকবার। সবচাইতে বড় জিকির হচ্ছে আল্লাহর নামাজ। মনে থাকবে ইনশাআল্লাহ। জিকির আপনি করুন না, কিন্তু এটা কি? ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ শব্দের অর্থ আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। তো আল্লাহ ছাড়া কিছু আছে? কি বুঝলেন? তাহলে হেদায়েত প্রাপ্ত কোন বড় পীর সাহেবকে দেখলেই পীর সাহেব যা বলেছে পরিপূর্ণভাবে মানবো, তাহলে হেদায়েত পেয়ে যাব, এটা সঠিক না। হেদায়েতের মাপকাঠি হচ্ছে খোলাফায়ে রাশেদিন, আল্লাহর নবীর নাজাত প্রাপ্ত খোলাফায়ে রাশেদিন, তারা হেদায়েত প্রাপ্ত, বলুন সুবহানাল্লাহ। তারাই যেটা করেছে সেই পথটা সঠিক পথ। রাসূল এবং খোলাফায়ে রাশেদিন এই পথটার বাইরে আমরা চলবো না। বলে আমাদের মত, আমাদের পথ, পীর সাহেবের মত পথ না ভাই। ইসলাম কোনো পীর সাহেব দিয়ে চলে না। মত এবং পথ হবে আল্লাহর মত, রসুলের পথ। কি বললাম? আল্লাহর মত আর রসুলের রসুলের পথ। বললে হুজুর আল্লাহর মত আর রসুলের পথ, এটা দলিল কোথায় পেলেন? কোথায় পেলেন? আল্লাহ কি বলছে জানেন? মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। 3 পারা 20 পৃষ্ঠা 5 নম্বর লাইন 86 নম্বর আয়াত, সূরার নাম ইমরান, আল ইমরান। আল্লাহ বলছে কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো মন্ত্রতন্ত্র পথ পদ্ধতি তরিকায় চলে, আর কোনো আমল কবুল হবে না, হবে না। আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে, কখনো সাকসেস হবে না। শুনতে পেলেন? মত আল্লাহর মত, আর পথটা কার? পথকার? নবীর তরিকা। নবীর পথ, তরিকা মানে হচ্ছে রাস্তা বা পথ। বলে যে নবীর তরিকা মানতে হবে, হ্যাঁ, অক্ষরে অক্ষরে। কি বলা আছে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। কি? ইহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম দুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। 3 পারা 3 নম্বর সূরা 13 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন 31 নম্বর আয়াত। আল্লাহ বলছেন কুল, হাবিব বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাও, তাহলে ফাত্তাবিউনি, আমার পথে চলো, আমার তরিকায় চলো, আমার পথে চলো, আমার অনুসরণ করো, আমার ইত্তেবা করো। এই আয়াতটা নিয়ে আবার ভেজাল আছে। কি জানেন? যারা বেদাতপন্থী, এই যে 12ই রবিউল আউয়াল মাস আসছে না, এই রবিউল আউয়াল মানে 12 তারিখ, ওই দিন সিন্নি, জিলাপি, বিরিয়ানি খাবে রসুলের মহাব্বতে। আচ্ছা, খাওয়ার সাথে সাথে ওদিন একটা মিছিল করবে, রাস্তায় র্যালি করবে, রাস্তা আটকে দিয়ে, অ্যাম্বুলেন্স আটকে দিয়ে মিছিল করবে।
করে বলবে ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার দেওয়ানা, আপনি ছাড়া আমরা আর কিছুই চিনি না। জিলাপি খেলো, বিরিয়ানি খেলো। তবে এই আশিকে রসুল নামধারীদের অধিকাংশ হচ্ছে বেনামাজি। ফজরের নামাজ নাই, জোহরের নামাজ নাই, মিছিল টিছিল হয়ে গেল, রাত্রে ইয়া নবী সালামু আলাইকা খুব জোরে খাওয়া হলো, এবার ওই যে বিরিয়ানি খেয়ে গিয়ে শুয়ে পড়লো, তারপরের দিন আল্লাহ বাঁচিয়ে রাখলে আসর বাদ ঘুম থেকে ওঠা হবে। কি বুঝলেন? এই হচ্ছে এদের রবিউল আউয়াল, এই হচ্ছে আশিকে রসুল। কিন্তু আল্লাহ বলছে না, ফাত্তাবিউনি, এখানে শব্দ এসছে ইত্তিবা করা। আর বেদাতপন্থীরা তারা ব্যাখ্যা করছে যে রসুলের আশিক হও, ভালোবাসো। আল্লাহ পাকের কালামে 3,23,000-এর উপরে শব্দ আছে, শব্দ শব্দ। আমি যতটুকু গবেষণা করেছি, আল্লাহ পাক কোরআনে কোথাও বলে নাই যে তোমরা রসুলকে ভালোবাসো। অনেকে শুনে মনে করবি এ তো পাকা কাফের বক্তা রে, কি বক্তা দাওয়াত করলে? রসুলের ভালোবাসা যাবে না? রসুলের ভালো 1000 বার বাসুন, কিন্তু আল্লাহ যখন রসুলের প্রসঙ্গ এনেছে তখন বলেছে রসুলের অনুসরণ করুন। বুঝতে পারছেন বাবা? আমরা কি বললাম? যে রসুলের ভালোবাসবো। রসুলের ভালোবাসা আর অনুসরণ দুটো কিন্তু এক না। কি বলছেন? বাপকে খুব ভালোবাসি, আব্বা খুব ভালোবাসি। আব্বা বলছে সত্যি যদি ভালোবেসে থাকো তাহলে আমার একটু অসুস্থ হচ্ছে, ডাক্তারখানা নিয়ে যাও, কি তবে তো বাবার ভালোবাসা প্রমাণ পাবে। বলেন আমার হাতে সময় নাই, টাকা পয়সা নাই। তো রসুলকে ভালোবাসি, যখন রসুলের ভালোবাসা বলে প্রমাণ করতে হয়, ফজরের সময় মসজিদে তোমাকে পাওয়া যায় না, তুমি কোরআনটা পড়তে পারো না, তুমি মুখের মধ্যে গুটকা দিয়ে রাস্তায় গুটকা খেতে খেতে চলো, তোমার গাঁটের নিচে পোশাক থাকে, তুমি হারাম সিরিয়াল দেখো, তুমি নারী রাস্তায় দেখলে তোমার লোভ তুমি সংযত করতে পারো না, তুমি ফোনের মধ্যে ঘন্টার পর ঘন্টা গান শোনো, আর 12ই রবিউল আউয়াল আসলে জিলাপি আর বিরিয়ানি ফাঁকা করে দাও, ইয়া নবী সালামু আলাইকে বলে একদম প্যান্ডেলের উপরে উঠে পড়ো, আর তুই বলছিস আমি আশিকে রসুল। এটা ভণ্ডামি ছাড়া কিছু হতে পারে? আল্লাহ কি বলছেন? ফাত্তাবিউনি। নবী বলো যে যদি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চায় তাহলে শুধু একমাত্র যেন তোমার পথ তারা অনুসরণ করে। তাহলে যারা বলছে আমাদের মত পথটা সঠিক, তারা কিন্তু ঠিক বলছে না। আল্লাহর মত আর রসুলের পথ এটাই আমরা ধরবো। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। তাহলে কি শোনাচ্ছিলাম? 4 শ্রেণীর ব্যক্তি হলেন হেদায়েত প্রাপ্ত। একটা নবী, একটা হচ্ছে সিদ্দিক। কি বললাম? সিদ্দিক। সিদ্দিক কারা বলে দিয়েছি। আর সিদ্দিক হলো তারা যারা সব সময় সত্য কথা বলে। যখন কোনো বান্দা সত্য কথা বলতে 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 এমন একটা সময় চলে যায়, আল্লাহ এই বান্দার নামটাকে সিদ্দিক হিসাবে কবুল করে নেয়। বলুন না সুবহানাল্লাহ। সিদ্দিক। 2-3 নম্বর হলো শুহাদা, যারা শহীদ, আল্লাহ রাস্তায় জীবন দিয়েছে যারা। এটা চারটিখানি ব্যাপার না। মেম্বারে বসে, মসজিদে বসে, জলসায় বসে, মারকাজে বসে, এরকম হাজার হাজার মুরিদের সামনে পীরের দরবারে বসে অনেক কিছু ইসলামের ব্যাপারে কথা বলা যায়, কিন্তু ইসলামের কথা বলতে গিয়ে, দিনের কথা বলতে গিয়ে জেল খাটা, রক্ত দেওয়া, ফাঁসিতে ঝুলে যাওয়া, এটা কিন্তু এক জিনিস নয়। আমরা কি মনে করি জানেন? আমরা মনে করি শহীদ মানে ওই রাজনীতি করতে গিয়ে মারা গেল, একটা নামের স্ট্যাচু তৈরি হয়ে গেল, উপরে মূর্তি বসিয়ে দিয়ে লেখা হয়ে গেল শহীদ, তাই তো? না, শহীদ ওরা নয়। শহীদ কারা? দিনের জন্য, সত্যের জন্য, ন্যায়ের জন্য, ইনসাফের জন্য, ইমান হেফাজতের জন্য, রাষ্ট্র হেফাজতের জন্য, কওম হেফাজতের জন্য, কমিউনিটি হেফাজতের জন্য, মাদ্রাসা, মসজিদ, কোরআন, খানকা, জাতি সত্তাকে অস্তিত্ব রক্ষার জন্য জান দিয়েছে যারা, শহীদ হলেন। শহীদ হলেন গুলি করলে দিনের জন্য মারা গেল, আমরা কি বলি? লোকটা মারা গেছে। কিন্তু শহীদকে মরা বলা, শহীদরা মরে না, শহীদদের মরা বলা যাবে না। কে বলছে? ওয়ালা তাকুলু লিমাই ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? একদম দ্বিতীয় পারা দেখবেন, দ্বিতীয় পারা কোরআনের একদম শেষের ওই অংশ আয়াতটা আছে।
কি বলছে আল্লাহ? ওয়ালা তাকুলু, তোমরা বলো না, লিমাই ইকতালু, যে বা যারা কতল হয়েছে, গর্দান কাটিয়েছে, নিহত হয়েছে, ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায়, আল্লাহ রাস্তায় যারা আল্লাহ রাস্তায় জীবন দিয়েছে যারা, তাদেরকে তোমরা মৃত বলো না। ওয়ালা তাকুলু লিমাই ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তাদেরকে মৃত বলো না, মারা গেছে বলো না। যারা আল্লাহ রাস্তায় জীবন দিয়েছে, বাল আহিয়া, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, বরং তোমরা এটা জানো না। সুবহানাল্লাহ। শহীদরা মরে না, শহীদরা মরে না। আবার সূরা আল ইমরানে বলছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ বলছে, বান্দা, যারা আমার রাস্তায় জীবন দিয়েছে, তোমরা তাদেরকে মৃত মনে এরকম ধারণা করো না। তারা জীবিত, এবং আমি আল্লাহ আমার পক্ষ থেকে তারা রিজিক পায়, রুজি পায়। বলুন সুবহানাল্লাহ। শহীদ তাদের বলে, তাদের শহীদ। কেউ যদি সড়ক দুর্ঘটনায় মারা যায়, সে যদি ঈমান থাকে, শহীদ হিসাবে আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কেউ যদি দেয়াল চাপা পড়ে মারা যায়, যদি তার মধ্যে ঈমান থাকে, আল্লাহ শাহাদাতের মর্যাদা দেবেন। কেউ যদি আগুনে পুড়ে মারা যায়, যদি তার মধ্যে ঈমান থাকে, আল্লাহ শাহাদাতের মর্যাদা দেবেন। কেউ যদি পানিতে ডুবে শরীর সমাধি হয়ে পানিতে নিমজ্জিত হয়ে মারা যায়, তার মধ্যে ঈমান থাকলে সেই ব্যক্তি শহীদ হবে। কোন মায়ের বাচ্চা হতে গেলে স্বাভাবিকভাবে যখন হচ্ছে না, অস্বাভাবিকভাবে বাচ্চা হতে গিয়ে যদি মা ডেলিভারির পেন সহ্য না করতে পেরে মারা যায়, তার যদি ঈমান থাকে, স্বামী তার উপরে যদি খুশি থাকে, আল্লাহ তাআলা ওই মাকে শহীদ হিসাবে কবুল করে নেবে। এই জীবনটা যেন আল্লাহ রাস্তায় আল্লাহ দেয়ার তৌফিক দান করেন। বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী সব সময় দোয়া করতেন, আল্লাহ আমাকে শাহাদাতের মর্যাদা দান করুন। শাহাদাতের মৃত্যুর সবচেয়ে বড় ফজিলত হলো কিয়ামতের দিন শহীদের কোনো হিসাব হবে না, শহীদের লাশ পচবেও না, আর আল্লাহ পাক শহীদকে কোনো প্রশ্নই করবে না। শহীদের মৃত্যুটাই তার সমস্ত জীবনের কাফফারা। বলুন সুবহানাল্লাহ। তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বললাম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম বললাম, যে আল্লাহ সঠিক রাস্তায় পরিচালিত করো। আল্লাহ বলছে সঠিক পথে তো 4 শ্রেণীর মানুষ চলে গেছে, নবী, সিদ্দিক, শুহাদা, শহীদ। 4 নম্বর সালিহিন, নেক বান্দা। বলুন সুবহানাল্লাহ। নেক বান্দা কারা? যাদের জীবনে কোনো গুনাহে কাবীরা থাকে না, যারা নবীর সুন্নাতের পাবন্দি করে, তারাই হলো নেক সালেহ আল্লাহওয়ালা ব্যক্তি। বলুন সুবহানাল্লাহ। এই 4 শ্রেণীর ব্যক্তি হলো হেদায়েত প্রাপ্ত। সেই পথে যদি আমরা চলতে পারি, আমরা নাজাত পাবো। বলুন ইনশাআল্লাহ। তাহলে এতক্ষণ হেদায়েতের উপরে আমরা কথা শুনছিলাম। হেদায়েতের চাবিকাঠি পৃথিবীর কোনো বক্তার হাতে আছে? নাই। কোনো বক্তা বলতে পারবে যে আমি বক্তব্য করে চলে গেলে তারপরের দিন পাড়া সব লোক একবার কি নাজাত পেয়ে যাবে? না। কোনো ইমাম সাহেব বলতে পারবে যে আমি সবাইকে হেদায়েত করে দেবো? পারবে না। হেদায়েতের চাবিকাঠি কোনো পীর সাহেবের হাতে নাই, কোনো জামাতের আমির সাহেবের হাতে নাই, কোনো মুবাল্লিগ সাহেবের হাতে নাই, কোনো মারকাজের আমির সাহেবের হাতে নাই, সাহাবাদের হাতে ছিল না, এমনকি বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতেও ছিল না। অনেকে বলবেন কি আশ্চর্য, নবীর হাতে হেদায়েত ছিল না? না। আল্লাহ নবীকে কি বলেছে জানেন? নবীর হাতে যদি হেদায়েত থাকতো, তাহলে সর্বপ্রথম নিজের চাচা আবু তালিব, যে আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি ভালোবেসেছিল, ওই আবু তালেবকে নবী সর্বপ্রথম কলেমা পড়িয়ে মুসলমান করে নিতে আলহামদুলিল্লাহ পারতেন না? পারতেন না? পারতেন, কিন্তু হেদায়েত করতে পারেননি। হেদায়েতের চাবিকাঠি কার কাছে বাবা? আল্লাহর কাছে। করো সেটা তোমরা মেনে নাও। তখন তারা বলতো কলু বাল্লাত্তাবিউ মা আলফাইনা
আলাইহি আবাআনা, তখন তারা বলতো বাপ দাদা 14 গোষ্ঠী আমাদের পরপুরুষরা যেটাই করেছে, যেটাই বলেছে, যে তরিকায় চলেছে সেটাই আমরা মেনে নেব, তার উপরে আমরা চলবো, সেটা অনুসরণ করব। আল্লাহ পাক বলছে আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইয়্যা ওয়া লা ইয়াহতাদুন, যদি তোমাদের বাপ দাদা 14 গোষ্ঠী তারা কিছুই জানতো না, তারা হেদায়েতের উপরে ছিল না, তারপরে কি তোমরা তাদের মেনে নেবে? আল্লাহ যুক্তি আর তাদের যুক্তি বুঝতে পারছেন? তারা বলছে বাপ দাদা ভুল করেছে, আমার আব্বা ভুল করে কবরে চলে গেছে, আমার অন্যান্য ওই বাপের বাপ তার বাপ ভুল করে গেছে, আর মুহাম্মদ যা বলছে ঠিক। আল্লাহ বলছে আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইয়্যা, যদি তোমার বাপের কোনো বিবেক বুদ্ধি জ্ঞান কিছুই ছিল না, ওয়ালা ইয়াহতাদুন, তারা হেদায়েতের উপরে ছিল না, সঠিক পথে ছিল না, ইসলামের উপরে ছিল না, সঠিক পথ পায়নি, তা বলে তোমরাই সেই ভুল করবে? তারা আরেকটা এই একই কথা আবার বলল। এটা সূরা বাকারার 170 নম্বর আয়াত, আবার পরে সূরা মাইদার 104 নম্বর আয়াত। তারা কি বলছে জানেন? যখন আল্লাহর নবী দলিল পেশ করলেন, কোরআনের প্রত্যেক ক্ষেত্রে আল্লাহর বান্দাদের জন্য আল্লাহ দলিল পেশ করেছেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রত্যেক কথা দলিল আছে, দলিল ছাড়া কোনো কথা ইসলামে চলে না। আমার বাপ কি করেছে, আমার দাদু কি করেছে, অমুক পীর সাহেব কি বলেছে, না, যেটা দলিল নয়, যেটার দলিল নাই, সেটা কখনো ইসলাম হতে পারে না। আল্লাহ কখনো বিজ্ঞান বিরোধী কথা, অবৈজ্ঞানিক কথা, মানবতা বিরোধী কথা, সমাজ বিরোধী কথা, যেটা করলে, যেটা বললে, যেটা খেলে, যে পোশাক পরলে মানুষের ক্ষতি হবে, সমাজের ক্ষতি হবে, দেশের ক্ষতি হবে, মানব কল্যাণের ক্ষতি হবে, সেই রকম কোনো কথা আল্লাহ কোনোদিন বলেন না, সেটা ইসলাম না। ইসলামের মূল বিষয়গুলো কোনোদিন মানবতা বিরোধী একটাও কথা নাই, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সেই কথা কেন বলতে যাবে যেটা মানুষের ক্ষতি হবে? তারা আরো বলল ওয়াইদা কিলা লাহুমুত্তাবিউ ওয়াইদা কিলা লাহুম তালাউ ইলা মা আনজালাল্লাহ ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআ ওয়া লা ইয়াহতাদুন। বলুন সকলে আল্লাহু আকবার। আল্লাহর কোরআন শুনছি, বিশ্বাস করুন, এই যে প্রচন্ড বৃষ্টিকে উপেক্ষা করে শুধুমাত্র আমরা আল্লাহ এবং রসুলের মহাব্বত এখানে এসেছি, আর কোনো মাকসাদ নাই। এই কথাগুলি যেগুলো বলছি আল্লাহ বলাচ্ছেন, এগুলোর মধ্যে আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করে, সকলে বলুন আমিন। এই যে আপনারা কষ্ট করেছেন, বিশেষ করে আমাদের এই মতিউর ভাই বা আমাদের সুজাউদ্দিন ভাই বা আপনারা গ্রামের সবাই, এই প্রোগ্রামটা তো হওয়ার কথা নয়, তাই তো? কি বলছেন আপনারা? এত বৃষ্টি আর বৃষ্টি। আমি গতকাল ছিলাম ওই বাঁকুড়া ডিস্ট্রিক্টের বিন্দাস থানা, ওখানে সবেমাত্র 40 মিনিট কথা বলা শুরু করেছি, আর এরকম প্রচন্ড বৃষ্টি। তো আপনাদের উপরে যেটা ওই জল যাতে না পড়ে, পানি যাতে না পড়ে, যে ত্রিপল বা ওয়াটারপ্রুফ করা আছে, ওখানে ছিল না। তো সব একদম বৃষ্টিতে ভিজে গেল। আবার সবাই বলল যে আপনি এত দূর থেকে, প্রায় 150-200 কিলোমিটার দূর থেকে এসছেন, চলে যাবেন, কিছু কথা আপনি বলুন, আমরা শুনতে চাই। আবার মসজিদের মধ্যে গিয়ে প্রোগ্রামটা হলো। তো যাই হোক, আপনারা যে কষ্ট করে পরিশ্রম করে একটা কিছু কথা শোনার জন্য, আলোচনা শোনার জন্য এসেছেন বা বসেছেন, পানির মধ্যে আপনারা কষ্ট করে পানিতেই বসে আছেন, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা মুহূর্ত যেন ইবাদত হিসাবে কবুল করেন, বলুন আমিন। এখন আমরা কোরআনের মুযাকারা করছি, কোরআন নিয়ে আলোচনা করছি, কোরআন শিক্ষা দিচ্ছি। আর আল্লাহর নবী কি বলেছেন? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, সব থেকে তো উত্তম তারা নিজে শেখে যারা অপরকে কোরআন শিক্ষা দেয় যারা, বলুন সুবহানাল্লাহ। তো যেমন আরবি কোরআন শিক্ষা দেওয়া বা কোরআন শিক্ষা করা যেমন উত্তম, কোরআনের ব্যাখ্যা, আলোচনা, এটাকে অনুবাদ করা, আলোচনা করা, তাফসীর করা, এটার ব্যাখ্যা বিশ্লেষণ শোনা এবং শোনানো আল্লাহর বান্দাদের মধ্যে সবচাইতে উত্তম তারা, বলুন সুবহানাল্লাহ। তাহলে এই মক্কার কুরাইশ যারা যারা মুহাম্মাদের কথাগুলো মানতে চাইল না, তাদের যুক্তি কি? যে আমাদের বাপ দাদা কোনোদিন ভুল করতে পারে না। আরো তারা কি যুক্তি দিল? ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ,
তাদেরকে বলা হলো, ওগো তোমরা এসো না, আল্লাহ যেটা বলেছে সেদিকে এসো, আমি মোহাম্মদ যেটা বলছি সেদিকে এসো। তারা কি বলল? ক্বালু হাসবুনা, আমাদের জন্য সেটাই যথেষ্ট। কোনটা? মা ওয়াজাদনা আলাইহি আবানা, সেটাই আমাদের জন্য যথেষ্ট। আমাদের বাপ দাদা 14 পুরুষ যে পথে যে তরিকায় চলতে দেখেছি ওটাই যথেষ্ট, ইসলামটা আমাদের জন্য যথেষ্ট। দা আচ্ছা, এটা বললে আর কেউ হেদায়েত পাবে? কি বলছেন আপনারা? না, আমি এতদিন যে হারাম খেয়েছি তাই খাবো, এতদিন যে পোশাক পরেছি তাই পরবো, এতদিন যেভাবে চলেছি তাই চলবো। এই কথাটা যদি কোনো ব্যক্তি বলে, সে মূর্খ না মূর্খ নয়? আপনারা কি বলছেন বলুন? এই কথা কোনো মাতাল ছাড়া কেউ বলতে পারে না। মাতাল কি বলে? এতদিন মাল খেয়েছি সেই মাল খাবো। কিন্তু কোনো জ্ঞানী ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি, সামাজিক ব্যক্তি, ভদ্র ব্যক্তি, নম্র ব্যক্তি, যার মধ্যে হেদায়েতের জ্ঞান আছে, সে কখনো এই কথা বলবে না যে আমাদের বাপ দাদার পথ আমরা চলবো, বাপ যে পথে চলেছে চলবো, যা করেছি তাই করবো, আমরা সমাজ পাল্টাবো না। এটা বললে কখনো সমাজ পরিবর্তন হবে না। সমাজ পরিবর্তন, মানুষের মধ্যে পরিবর্তন আসবে, হেদায়েত তখন পাবে যখন আগের রাস্তাগুলো ছেড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে, এই আল্লাহ এবং রসুলের কথার উপরে পরিপূর্ণ ঈমান যারা আনবে তারাই হেদায়েতের উপরে টিকে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করতে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। দ্বিতীয় পারায় 11 পৃষ্ঠা 7 নম্বর লাইনে 208 নম্বর আয়াত, সূরার নাম বাকারা। ঈমানদারদের বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও বিশ্বাসীরা যারা ঈমান এনেছো তারা শোনো। উদখুলু, আল্লাহ অর্ডার দিচ্ছেন, চলো না নামাজ পড়তে যাই, পড়লে হয় না পড়লে হয়, চলো হালাল খাই, করলে হয় না করলে হয়। ইসলাম কোনো অনুনয় বিনয়ের কোনো ধর্ম না, ইসলাম অর্ডার বাই হুক, অর্ডারের ধর্ম। আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও বিশ্বাসী ঈমানওয়ালা, উদখুলু প্রবেশ করো, ফিস-সিলমি ইসলামের মধ্যে, কাফা পরিপূর্ণ প্রবেশ করো। হাফ হাফ যেন ইসলামের মধ্যে চলবে না। কিছুটা মেনে নিলাম, কিছুটা মানতে পারবো না, যেটা সুবিধা হবে সেটা মানবো, যেটা আমার স্বার্থের বাইরে যাবে সেটা মানবো না। এটা কিন্তু মুসলমানের চরিত্র না। উদখুলু ফিস-সিলমি কাফা পরিপূর্ণভাবে মেনে নেওয়া লাগবে। সকলে মানবো ইনশাআল্লাহ। আসরের ফরজ নামাজ ক রাকাত বাবা? 4 রাকাত। কেউ যদি 3 রাকাত পড়ে নামাজটা ইনকমপ্লিট হবে, কমপ্লিট মুকাম্মাল হবে না। নামাজের ক্ষেত্রে তাই। অজু হাত ধুয়েছি, মুখ ধুয়েছি, পা ধুয়েছি, শুধু মাথা মাসাহ করলাম না, অজু হবে তো? হবে না। আচ্ছা, মাথা মাসাহ করেছি, হাত ধুয়েছি, পা ধুয়েছি, হাত এই পর্যন্ত দিয়েছি, এই পর্যন্ত অজু হবে? কি বলছেন? হবে না। ঠিক এটা যেমন বুঝলেন, চাকরির ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, খাবার খাওয়ার ক্ষেত্রে, মাল উপার্জন করার ক্ষেত্রে, নবীর সুন্নাহর উপরে চলার ক্ষেত্রে ইসলামের মধ্যে পরিপূর্ণতা লাগবে, পরিপূর্ণ প্রবেশ করতে হবে। আর এই পরিপূর্ণ জিন্দেগিটা একজন মহামানবের মডেলে চলবে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহর নবী ছাড়া আর ফলোয়ার আমরা ফলো কাকে করব? বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তবেই হেদায়েতের উপরে টিকে থাকা সম্ভব হবে।